नमस्कार बंधुरा आमार এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি আলু আর বেগুন। আলুগুলোকে আর বেগুনগুলোকে আমি কিছুটা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছ। মাছগুলোকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দু একটা অন্য মাছ ছিল, কিন্তু ট্যাংরা মাছটাই বেশি ছিল, শুধু দু একটা অন্য মাছ ছিল, সেই মাছগুলো একসাথে দিয়ে রান্না করেছিলাম। আর এখানে আমি সেরকম কোনো মশলা ব্যবহার করব না। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা কুচি, তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর থেতো করে রাখা রসুন আর জিরে বাটা। তারপর আমি একটি পাত্রে আলু আর বেগুনগুলোকে দিয়ে দিলাম। তারপর মাছগুলোকেও আমি দিয়ে দিলাম। তারপর আমি আলু বেগুন আর মাছগুলোর ওপরেই পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা আর রসুন, থেতো করে রাখা রসুন আর জিরে বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, এই মশলাটুকু দিয়েই রান্নাটা আমি করব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আমি এর মধ্যেই বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। খুব আস্তে আস্তে করে মাখতে হবে, তা না হলে মাছগুলো আবার ভেঙে যেতে পারে। তার জন্য কিছুক্ষণ সময় ধরে আস্তে আস্তে করে আমি এগুলোকে ভালো করে মেখে নেব। অন্য তরকারিতে যেমন ধনেপাতা কুচিটা পরে দেওয়া হয়, এখানে আমি সব কিছু একবারে দিয়েছিলাম। ধনেপাতা কুচিটাও একবারে দিয়েছিলাম, কারণ মাছের যাতে গন্ধটা না থাকে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তারপর একদম সামান্য পরিমাণে দিয়ে দেব সরষের তেল। এখন তেলটা গরম হয়ে গেলে কড়াইটার চারদিকে তেলটা একটা হাতার সাহায্যে ছড়িয়ে দেব। তেলটা এখানে না দিলেও হতো, তবুও আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তারপর মাছগুলো যে মেখে রেখেছিলাম সেটা আমি এখন কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলাম। এখন এই থালাটা ধুয়েই আমি কিছুটা পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না, যেহেতু বেগুন দেওয়া আছে, তো পরে এমনিতেই অনেকটা জল জল হয়ে যাবে। আর কিছুটা মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এখানে আর অন্য কোনো মশলা লাগবে না। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখো কতটা জল উঠে গেছে। যেহেতু এখানে বেগুন দেওয়া ছিল, তার জন্যই এতটা ঝোল ঝোল হয়ে গেছে। তো তোমরা যদি ঝোল খেতে চাও তাহলে এমন ঝোলটাই নামাতে পারো, আর তা না হলে আরেকটু শুকিয়ে তারপর নামিয়ে নিতে পারো। আর এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে তোমরা লবণটাও চেক করে নিতে পারো, কিন্তু আমার এখানে লবণ ঠিকঠাকই হয়েছিল। তো এখন আমি আরেকটু জাল করে নেব, তারপর গ্যাসটা অফ করে দেব, তারপর আমি নামিয়ে নেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।